নমস্কার বন্ধুরা, বৃন্দাবনের সেই বিচিত্র গ্রামে যেখানে স্পূর্ণতটা ফুলের সুবাস বাতাসে ভরে উঠত, সেখানে রাধিকা নামে এক ভক্ত বাস করতেন। ভগবান কৃষ্ণের প্রতি গভীরভাবে নিবেদিত তিনি তার অটল বিশ্বাস এবং তার উপাসনায় সঠিক আচার অনুষ্ঠান অনুসরণ করার প্রতিশ্রুতির জন্য পরিচিত ছিলেন। একদিন রাধিকা গ্রামের মন্দিরে ভগবান কৃষ্ণের পায়ে তুলসী পাতা দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার সময় তিনি নিজেকে এক মুহূর্তে চিন্তার মধ্যে খুঁজে পান। তিনি মন্দিরের পুরোহিত গুরু দেবের কাছে গিয়েছিলেন তুলসী পাতা দেওয়ার সঠিক নিয়ম এবং সেগুলি কোন কোন দেবতায় দেওয়া যেতে পারে কিনা সে বিষয়ে নির্দেশনা চেয়েছিলেন। গুরুদেব নির্দেশে তুলসী পাতা অর্পণের সাথে সম্পর্কিত তাৎপর্য এবং সঠিক অনুশীলন ব্যাখ্যা করতে শুরু করেছিলেন। প্রিয় রাধিকা, তুলসী পাতা নিবেদন একটি পবিত্র আচার এবং এটি আমাদের ভক্তিতে গভীর প্রতীকে ধারণ করে। আমাকে এই অনুশীলনের পিছনে সঠিক নিয়ম এবং উপলব্ধি আপনার সাথে শেয়ার করব। ভক্তি এবং হৃদয়ের বিশুদ্ধতা। তুলসী পাতা বা কোনো পবিত্র নৈবেদ্য নিবেদন করার সময় বিশুদ্ধ ভক্তি এবং ঐশ্বরিক প্রেমে ভরা হৃদয়ের সাথে কাজটির কাছে যাওয়া অপরিহার্য। আপনার ভক্তির আন্তরিকতা হলো মূল চাবিকাঠি, ফ্যাক্টর বা অফারটিকে অর্থবহ করে তোলে। তুলসীর সাথে ভগবান কৃষ্ণের সংযোগ। তুলসী, যা পবিত্র তুলসী নামেও পরিচিত, ভগবান কৃষ্ণের কাছে প্রিয় বলে বিবেচিত হয়। বলা হয় যে ভগবানের পায়ে তুলসী পাতা অর্পণ করা ভক্তের হৃদয়ে বিশুদ্ধ ও নিঃস্বার্থ আত্মসমর্পণের প্রতীক। পূজার বিশেষত্ব। যদিও তুলসী পাতার ভগবান কৃষ্ণের সাথে একটি বিশেষ সম্পর্ক রয়েছে, তবে এর অর্থ এই নয় যে সেগুলি অন্য কোনো দেবতার কাছে নিবেদন করা যাবে না। তবে প্রতিটি নিবেদন তাৎপর্য বোঝা অপরিহার্য। নির্দিষ্ট দেবতার প্রসঙ্গ এবং তাদের পছন্দ। ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা। ভগবান কৃষ্ণের পূজার ঐতিহ্য তুলসী পাতার একটি অন্যান্য গুরুত্ব রয়েছে। ভক্তরা ভগবান কৃষ্ণ এবং তুলসীর মধ্যে ঐশ্বরিক সংযোগকে স্বীকার করে শ্রদ্ধার সাথে তাদের অর্পণ করে। এই অনুশীলনটি প্রেমের একটি সুন্দর প্রকাশ এবং ভক্তি, সর্বজনীন ভালোবাসা এবং শ্রদ্ধা। যদিও তুলসী পাতা সাধারণত ভগবান কৃষ্ণের সাথে যুক্ত, প্রেম এবং শ্রদ্ধার সর্বজনীন চেতনা সমস্ত দেবতাদের প্রতি প্রসারিত হয়। ভক্তরা শ্রদ্ধা এবং বোঝার জন্য অন্যান্য দেবতার সাথে তুলসীর কাছে পাতা অর্পণ করতে বেছে নিতে পারেন। এই দেবতার সাথে যুক্ত নির্দিষ্ট ঐতিহ্য। গুরুদেব উপসংহারে বলেছিলেন, সঠিক নিয়মটি আপনার উদ্দেশ্যের বিশুদ্ধতা এবং আপনার ভক্তির গভীরতার মধ্যে নিয়ত। ভগবান কৃষ্ণ বা অন্য কোনো দেবতার উদ্দেশ্যে তুলসী পাতা অর্পণ করুন না কেন, আপনার উপাসনায় আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করার জন্য আপনার হৃদয়ে আপনাকে নির্দেশন দেন। গুরুদেবের নির্দেশনায় রাধিকা তারা ভক্তিমূলক অনুশীলন চালিয়ে গেছেন। বুঝতে পেরেছিলেন যে কোনো আচারের সারমর্মক এবং শারীরিক ক্রিয়াকলাপের মধ্যেই নয়, বরং আরও গুরুত্বপূর্ণভাবে একজনের হৃদয়ে বিশুদ্ধতা এবং ভক্তির গভীরতা বেঁধেছিলেন। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।